আর ট্রেকে আসবি? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা এখন রয়েছে শিলংয়ে, আর এখন ঘড়িতে বাজে 8:30, আর আমরা এখান থেকে রওনা দিচ্ছি ফর চেরাপুঞ্জি। আর রাস্তায় যেতে যেতে দুটো জায়গা আমরা ঘুরবো, সেটা হচ্ছে ডাবল ব্রিজ আর নৌখালিখাই ওয়াটারফলস। তো চলো যাওয়া যাক। বিচটা নিয়ে আমি খুব এক্সাইটেড, বাট আবার আজকে ট্রেকিং রয়েছে, আগের দিন ছিল ওয়াটারফলের ট্রেকিং, তো জানি না কতটা কি করতে পারবো। So let's see. চলো। এই ডান দিক দিয়ে পুরো শিলং সিটিটা দেখা যাচ্ছে, বাট মাঝখানে বাড়ি হওয়ার জন্য সেরকম ভাবে দেখাতে পারলাম না। সার্ভে অফ ইন্ডিয়া শিলং থেকে আমরা এখান দিয়ে ডান দিকে টার্ন নিয়ে নেব, আর আমরা এলাম এই রাস্তাটা দিয়ে। এখান থেকে সোজা নেমে রাইট সাইডের এই রাস্তাটা আমরা ধরে নেব চেরাপুঞ্জি যাওয়ার জন্য। সকালবেলা 8:30টার মধ্যে ট্রাফিক। যখন থেকে আমরা শিলং এন্টার করেছিলাম তখন থেকেই চারিপাশে ছিল এরকম গ্রিন ভিউ, আর সাথে ছিল চেরি ব্লসম। নভেম্বর টু ফেব্রুয়ারি মান্থ চেরি ব্লসম সিজনই বলা হয়, আর শুধুমাত্র এটা দেখার জন্যই শিলংয়ে প্রচুর টুরিস্ট আসে। চারিদিকটা পুরো পিঙ্ক হয়ে থাকে। এই গাছটা দেখ, এই দেখ, এই গাছগুলো কি সুন্দর, পুরো চেরি ব্লসম হয়ে গেছে। তো এখন আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে এই যে এই রেস্টুরেন্টটা পিছনে, আর এখানে গাড়িটা পার্ক করেছি। এই জায়গাটা হচ্ছে এইরকম, আর এই যে রেস্টুরেন্ট। সো এখান থেকে ব্রেকফাস্ট করে নেবো, করে আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। হ্যাঁ, আফটার ব্রেকফাস্ট আমরা এগোতে থাকি চেরাপুঞ্জির দিকে, আর রাস্তায় যেতে যেতে ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, কেননা চারিপাশটা এতটাই সুন্দর ছিল, লাইক ফরেন কান্ট্রির মতো। মানে গাছগুলো প্লাস বাড়িগুলো, মানে টোটাল ভিউটা জাস্ট অসাধারণ। আর পাহাড়গুলো দেখো, যেন মনে হচ্ছে কেউ সমান করে কেটে দিয়েছে, প্রতিটা একই হাইটে, আর চারিপাশে শুধু গ্রিন পাহাড় আর গ্রিন ভিউ। মানে এত সুন্দর গ্রিনারির মধ্যে দিয়ে লং ড্রাইভে যেতে একটা আলাদাই মজা লাগে। এর আগে যতবার ঘুরতে বেরিয়েছি এরকম গ্রিন পাহাড় আগে কখনো পাইনি। তো এইবারের পাহাড়ের একটু ভ্রমণটা অন্যরকমই ছিল, খুবই ভালো লাগছিল। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে তোমরাও জানিও। ওটাই তো বললাম যে ওটার মধ্যে ঢুকে যাবি মনে হচ্ছে। ওয়া খাওয়া, এটা দেখি বাসটা ওইখানেই যাচ্ছে, টুরিস্ট আছে। এন্ট্রি লেখা তো নর্মাল।
ভিডিও শুটিং 3000 আর পার হেড 50 টাকা করে টিকিট দিয়ে আমরা এখন নৌখালিখাই ফলসে এন্টার করব রাস্তাটার। ফাইনালি আমরা চলে এসেছি নৌখালিখাই ফলস। রাস্তাটা তো তোমরা দেখলেই কিরকম ছিল। স্টার্টিং এর দিকে খুব ভালো ছিল, বাট সামনেটা একটু বেশি স্টিপ ছিল, বাট আলটিমেটলি ভিউটা দেখো কতটা সুন্দর। এতটা আসা বেশ মনে হচ্ছে সার্থক। আর কালারটা দেখো জলের, জানি না কতটা ক্যামেরা জাস্টিফাই করতে পারছে মোবাইলের, বাট জলটা পুরো নীল। ঝর্ণাটা দেখো কোথা দিয়ে আসছে কিছুই বুঝতে পারছি না, মাঝখান থেকে ওরকম অত বড় একটা সুন্দর লাগছে ঝর্ণাটা দেখতে। চারপাশে দেখ মানে হিলস গুলো পুরো গ্রিন হিল। বাইরে বেরিয়ে এই সমস্ত জায়গাগুলো সুন্দর গিফট আইটেমের দোকান রয়েছে, প্লাস খাওয়া দাওয়ারও দোকান রয়েছে। এরকম অনেকগুলো রয়েছে, ওখানে আগেও অনেক দোকান রয়েছে, প্লাস উপরেও অনেক দোকান রয়েছে ওই যে ওই জায়গাগুলো। কি নিচ্ছ? এটা দারচিনি, এত বড়টা 100 টাকা। ও, এখানে মধু আছে ছোটা। তাহলে পুরো দেশি মধু নাকি? হ্যাঁ মধু, এই যে এখানে মাছও রাখা, ছোট ছোট মাছ। হ্যাঁ এগুলো মাছ, ছোট ছোট মাছ। এটা দিয়ে তোকে মারাও যাবে। দে ট্রাই করে দেখি। নৌখালিখাই ফলস দেখার পরে আমরা বেরিয়ে পড়ি আমাদের আজকের হোমস্টের উদ্দেশ্যে। আর যেটা ছিল 2.5 কিলোমিটার ডিস্টেন্সে, কিন্তু গুগল ম্যাপ ফলো করলে একই জায়গায় বারবার ঘোরাবে, তাই লোকাল লোকজনের গাইডেন্স নিয়ে নিও। আর আমরা যে হোমস্টেটায় ছিলাম সেটা একদম চেরাপুঞ্জির মেন মার্কেটের কাছেই ছিল। আর একটা খাসিয়াত হলো এই হোমস্টেতে থাকলে তোমরা চেরাপুঞ্জির কিছু কিছু সাইট সিন যেমন ডাবল ডেকার রুট ব্রিজ, মাউসমাই কেভ, নৌখালিখাই ফল সবকটাই 4 থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পেয়ে যাবে। আর এটা খুব বাজেট ফ্রেন্ডলিও ছিল। সো এটাই হলো আমাদের হোমস্টে, এমব্রেন্স হোমস্টে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকে যে চেরাপুঞ্জি যেখানে আমরা থাকবো সেখানে, সেটা হলো এমব্রেন্স হোমস্টে। আমাদের গাড়িটা এখানে পার্ক করা রয়েছে। নৌখালিখাই ফলস থেকে এটা 2.5 কিলোমিটার। এটা হলো হোমস্টের বাইরেটা, একদম মেন রোডের কাছেই রয়েছে এই হোমস্টেটা। সো এটা হলো আমাদের রুম 02 আর ওই পাশে 03। তো রুমের ভিতরটা দেখাচ্ছি। সো ঢুকে এখানে ওয়াশরুম, ফ্যান, টেবিল, একটা ডাবল বেড, চেয়ার অ্যান্ড মিরর। খুবই সিম্পল, বাট মানে অ্যাকচুয়ালি এখানে জাস্ট ফর ওয়ান নাইট আমরা থাকবো। এটা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর এখান থেকে তোমরা চেরাপুঞ্জির সাইট সিনগুলো করতে পারবে। আর আমরা এখন এখানে মাকে রেখে যাব ডাবল ডেকার রুট ব্রিজ করতে, কেন কি মায়ের পক্ষে ডাবল ডেকার রুট ব্রিজ করাটা পসিবল না। 3500টা সিঁড়ি নেমে তারপরে যেতে হবে, আবার ওঠার সময় 3500টা সিঁড়ি উঠে তারপরে আমরা আবার ফিরতে পারবো। সো মাকে এখানে রেখে আমরা এখনই বেরিয়ে যাবো ফর ডাবল ডেকার রুট ব্রিজ। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ডাবল ডেকার রুট ব্রিজ যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তো আমরা এই কাঁচা রাস্তাটা ধরেছি। এটা সব থেকে কম কিলোমিটার, বাট মোটামুটি 7 কিলোমিটার এরকমই কাঁচা রাস্তা রয়েছে, তারপরে গিয়ে ভালো রাস্তা পাবো। এটা সাইমিকা রোড, এখান দিয়ে কাঁচা রাস্তাটা রয়েছে। আর এছাড়াও আরও দুদিক দিয়ে রাস্তা রয়েছে, যেগুলো তোমার 31 কিলোমিটার লাগবে যেতে। তোমরা চুজ করতে পারো ভালো রাস্তা অথবা এটা দিয়ে। আমরা এটা দিয়ে যাচ্ছি যেহেতু আমাদের কোনো প্রবলেম হচ্ছে না গাড়িতে।
আমরা যে শর্টকাটটা নিয়েছিলাম ডাবল ডেকার রুট ব্রিজ যাওয়ার জন্য, যেটা খুবই কম কিলোমিটার দেখাচ্ছিল, তো ওটাই আমরা নিয়েছিলাম। কিন্তু তোমরা এই ভুলটা করো না, এখান দিয়ে কোনো রাস্তা নেই, মানে মেন রোডে অবধি পৌঁছে তো দেবে, কিন্তু তোমাদের ডাবল ডেকার রুট ব্রিজ একদিকে থাকবে আর তোমাদের ডেস্টিনেশনে আরেকদিকে নামাবে। সো আমরা আবার ব্যাক করে যাচ্ছি। এখানে মানে অনেকগুলোই ট্যাক্সি ড্রাইভারের সাথে আমরা কনসাল্ট করে জানতে পারলাম যে ওখান দিয়ে পৌঁছানো যাবে না। তো সামনে যে গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটাকে ফলো করেই আমরা আবার যাচ্ছি। মেন যে রোড দিয়ে তোমাদের গুগল ম্যাপে দেখাবে 31 কিলোমিটার সামথিং, মেন রোড দিয়ে তোমরা যাওয়ার চেষ্টা করো। সো চলো আবার আমরা ব্যাক করে যাচ্ছি, জানি না কখন পৌঁছাবো, তো যাওয়া যাক। আমরা ফাইনালি চলে এসেছি ডাবল ডেকার রুট ব্রিজের পার্কিং এর কাছে। আর এই পার্কিং থেকে আমরা একটা গাইড নিয়ে নিয়েছি। গাইড তো সিঙ্গেল আর ডাবল দুটো, মানে সিঙ্গেল ডেকার আর ডাবল ডেকার দুটো ব্রিজই দেখালে 700। আর আমরা যেহেতু শুধু ডাবল ডেকারটা করবো, বিকজ অনেকটাই লেট হয়ে গেছে, ফিরতে ফিরতে অনেক সন্ধ্যা হয়ে যাবে, তাই জন্য একটাই পয়েন্ট করবো, তাই আমাদের 500 নিয়েছে। আর আমরা স্টিকও নিয়েছি, ট্রেকিং স্টিক যেগুলো হয় আর কি, সো ওগুলো নিয়েছে 20 রুপিস করে। তো চলো যাওয়া যাক। মানে আমার এনার্জি অনেক ডাউন হয়ে গেছে, মানে আমরা এতটাই খারাপ রাস্তা দিয়ে গিয়েছিলাম, মানে আবার ব্যাক করেছি, মানে কিরকম একটা লাগছে, জানি না আমরা কতটা করতে পারবো। চলো যাওয়া যাক। আমরা এখন নামছি। আমরা স্টার্ট করেছি 3টের সময়, 3টে মানে পাক্কা 3টের সময় আমরা স্টার্ট করেছি। আর এখন এই যে নিচের দিকে নামছি, ওই যে দাদা আর গাইড যাচ্ছে, আর এই যে উপরে নম্রতা আসছে। প্রচণ্ড খারাপ সিঁড়ি, ওঠার সময় অবস্থা খারাপ হবে। এখন যতটা তাড়াতাড়ি পারছি চেষ্টা করব ডেস্টিনেশনে যাওয়ার। পুরো ফরেস্টের ভেতর দিকে যাচ্ছে। এই জায়গায় খালি স্টিপটা দেখো, বাপরে বাপ, প্রচন্ড প্রচন্ড স্টিফ। সো ওইখানে হচ্ছে ডবল ডেকার, প্রচন্ড স্টিফ। একটাই করবো ডবল ডেকার শুধু। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যখন যাচ্ছিলাম ম্যাক্সিমাম পিপল তখন ব্যাক করছিলেন, আর সবাই এটাই বলছিল যে আমরা অনেক লেট করে ফেলেছি যেতে। আর সবার কন্ডিশন দেখে মনে হচ্ছিল এক একজন জম্বির মতো যাচ্ছিল, তো আমাদের মোটিভেশন অনেকটাই ডাউন হয়ে যায়। আর আমরা প্রায় জাস্ট 1:30 এসছিলাম, এখনো অনেক বাকি ছিল। তো আমরা একটু কনফিউজ ছিলাম যে আমরা এটা করতে পারবো কিনা সময়ের মধ্যে, কেন কি নিচে আমাদের কোনো বুকিং ছিল না। আমরা আর ওর জন্য ডবল ডেকার রুট পর্যন্ত যেতে পারিনি। কেলিয়ে গেছে, ও আর হাঁটতে পারছে না, ওর পা কাঁপছে, যে এখনও উপরে উঠতে হবে আবার। আর আমরা যেতে পারিনি শুধুমাত্র ওর জন্য, ও যেতে পারবে না জন্য। প্রচণ্ড খাড়া রাস্তা, অনেক আস্তে আস্তে মানে এখনো যতটা এসছিলাম ঠিক ততটাই নামতে হতো। এমনি চলে যাওয়া যেত, অ্যাকচুয়ালি উঠতে উঠতে অনেক রাত হয়ে যেত, তাই জন্য আবার ড্রাইভও করতে হতো।
তো তাই জন্যই ডিসিশন নেওয়া হলো যে ব্যাক করে যাই। ওখান থেকে হাফ রাস্তা মতো গেছিলাম আমরা। যে পেছনে আসছে নম্রতা, কীভাবে আসছে দেখো। কি রে, কি হয়েছে তোর? বল, উপর পোর্শন ঘুরছে, নিচের পোর্শন কাঁপছে। আরে সবারই কাঁপছে, ওটা তোর একার না, সবাই কাঁপছে। আয় আস্তে আস্তে ওঠ, আমরা তো আয়। আর ট্রেকে আসবি? ওর অবস্থাটা জাস্ট দেখো। আমাদের যে গাইড ছিল তার লাঠিটাও, তার স্টিকটাও নিয়ে নিয়েছে, দুটো নিয়ে এখন উঠছে। ওর অবস্থা খারাপ হয়ে গেছে। কি রে আয়। हमें घर जाना है, मुझे ट्रेकिंग नहीं करना। ওর পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি আর দাদা এখনও ঠিকঠাক আছি, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। মেইনলি হচ্ছে অনেক মানে সন্ধ্যা হয়ে যেত, রাত হয়ে যেত ফিরতে ফিরতে। ওই জন্যই আমরা মানে প্ল্যানটা ড্রপ করে দিয়েছি মাঝ রাস্তায়। এই যে দাদা উঠছে, আর এই যে আমাদের গাইড। দেখি কতক্ষণে উঠি। আমরা পার্কিংয়ে চলে এসেছি, আর এই যে এখানে নম্রতা, আর এটা হচ্ছে পার্কিং লট। এখন আমরা যাব হোটেলে। মানে প্রচণ্ড খাটনি হয়েছে সিরিয়াসলি, মানে আমার সেরকম খাটনি হয়নি, খালি প্রচণ্ড ঘামিয়েছি, কিন্তু না পুরো গেছে শেষ। নম্রতার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন আমরা হোটেলে যাব। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখতেই পেলে যে আমরা ডাবল ডেকার রুট ব্রিজটা কমপ্লিট করতে পারিনি। অনেকটাই গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমার দ্বারা হচ্ছিল না। আর শুধু শুধু গিয়ে তারপর পরে ওখানে গিয়ে আফসোস করে পস্তানোর থেকে, বা মানে ওখানে গিয়ে আরও বেশি খারাপ হওয়ার থেকে আমরা ওটাকে স্কিপ করে দিয়েছি মাঝপথেই। সেটা তোমরা দেখেইছো। হোমস্টেতে ফেরার পরে আমরা আর কি একটু বেরিয়েছি খাওয়া দাওয়া করতে। মানে সেই সকালে ব্রেকফাস্টের পর আমরা সেরকম কিছুই খাইনি, টুকটাক যেটুকু চা, শসা এসব টুকটাক খেয়েছি। তো এখন এসছি এখানে সোহরা মার্কেটে। মার্কেটটা খুব বেশি বড় না, ছোটোখাটোর মধ্যে। তো এখন আমরা গাড়িটা পার্কিং করে এখানে খেতে ঢুকবো। সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, তো চলো যাওয়া যাক। তো আমরা এই পার্কিং এখানে, আর পার্কিংয়ের অপোজিটেই রেইনড্রপ রেস্টুরেন্ট। এখানে এসেছি আমরা চা খেতে, বিকজ আমাদের হোটেলে চায়ের স্পেশালিটি নেই। তো আমরা লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করলাম, চাটা খেলাম, সেরকম কিছু নেই, মানে আছে অল্প স্বল্প। মেনলি ওই স্টোর টাইপ, মানে গ্রসারি আইটেমের স্টোরই বেশি রয়েছে। আর তারপরে আমরা চলে এসেছি এই জায়গাটা, সোহরা মার্কেটেই আছে এটা। তো এখানে একটা রেস্টুরেন্টে আমরা আজকে ডিনারটা করব। এখানে আমরা দেখতে পেলাম যে এখানে অনেক কিছুই পাওয়া যায়, লাইক বেঙ্গলি থালি, ইন্ডিয়ান থালি, চাইনিজ, পিৎজা, সব কিছুই রয়েছে। সো এটাতে আমরা ট্রাই করব আজকে রাতের ডিনারটা। দিস ইজ দ্য ইন্টেরিয়ার অফ দ্য রেস্টুরেন্ট। এসে গেছে আমাদের খাবার, এই মহাভোজ। হাফ ট্রেকিং করে এত খিদে পেয়েছে। কি পর্ক নিয়েছিস? আমাদের খাবার দাবার কমপ্লিট। আমরা এখন যাব হোটেলের দিকে। আর এখানে খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, স্পেশালি বেঙ্গলি চিকেন থালিটা তোমরা ট্রাই করো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।